হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি খুব সহজ পদ্ধতিতে বায়োগ্রাফি লেখার নিয়ম। আমি বুঝতে পারছি তোমরা খুবই চিন্তিত যে বায়োগ্রাফি, এতগুলো মনীষীদের বায়োগ্রাফি মুখস্থ করব, কোনটা আসবে না আসবে না, এই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। এই বায়োগ্রাফিটা যদি মুখস্থ করো, এই নিয়মটা যদি মুখস্থ করতে পারো বা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা ভালো বায়োগ্রাফি লিখে দিবে। যে কোনো মনীষীদের বায়োগ্রাফি তোমরা নিজের ভাষায় সুন্দর করে লিখে দিতে হবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আমরা এই রুলসটা শিখিয়ে দেবো যে কিভাবে বায়োগ্রাফি লিখবে। বায়োগ্রাফি খুব সহজভাবে, হ্যাঁ, তবে তোমরাও খাতা পেন নিয়ে শুরু করো, কেননা এটা ডিজিটাল বোর্ড নয় যে খুব ভালো করে দেখিয়ে দেবো আর তুমি না লিখলে জীবনেই শিখতে পারবে না। দেখাই হবে, শেখা হবে না। তাই তুমিও খাতা পেন নিয়ে বসো, লিখে নাও রুলসটা। ফার্স্টে আমরা লিখব যে ব্যক্তির জীবনী তার নাম। যে ব্যক্তি, ধরো যে ব্যক্তির জীবনী, আমি রুলসটা আগে লিখে দিই, তারপর তোমাদের লিখে দেবো কিভাবে লিখতে হয়। যে ব্যক্তির জীবনী তার নাম, তার নাম লিখব। ওয়াজ, যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখতে চাইছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি লিখব, তাহলে লিখব কি রবীন্দ্রনাথ ঠাকুর, তার নাম, যে ব্যক্তির জীবনী তার নাম লিখব। লিখার পরে লিখব ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কি পোয়েট হলে পোয়েট লিখব, রাইটার্স হলে রাইটার লিখব। যা হবে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যদি লিখি তাহলে উনি তো সব কিছু হবে। যদি সুভাষচন্দ্র বসু নিয়ে লিখতে চাই তখন লিখবো না গ্রেটেস্ট পোয়েট, লিখবো না গ্রেটেস্ট ফাইটার লিখতে পারি, যে একজন খুব ভালো যোদ্ধা ছিল, বা গ্রেটেস্ট রাইটার। আরও অন্যজনে যে রাইটার, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য রাইটারটাও মানে যোগ্য, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সব রকমই ছিল, কবি ছিল, লেখক ছিল। আর আবুল কালাম আজাদের যদি লিখি তাহলে লিখবো সায়েন্টিস্ট, তাই না? যেমন ধরনের সে ব্যক্তি হবে, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। আর প্যাট্রিয়টস ইত্যাদি, বুঝতে পেরেছ? বা যদি আবার সিঙ্গার হয়, একজন কেউ ভালো সিঙ্গার হয় তাহলে সিঙ্গার লিখবো, বুঝতে পেরেছ? অফ বেঙ্গলে হলে বেঙ্গল লিখবো, অফ ইন্ডিয়াও লিখতে পারি, বেঙ্গল। বুঝতে পেরেছেন 1 নম্বর পয়েন্টটা? তাহলে যে ব্যক্তির জীবনী তার নাম ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট, রাইটার, সায়েন্টিস্ট, প্যাট্রিয়ট, বা যে আরও 2-1টা যদি বাদ পড়ে যায়, যে মানে যেটা হবে তা না লিখবো। তারপরে পয়েন্টটা লাইন নেবে, হি ওয়াজ কে, সে একজন কি ছিল, সোশ্যাল রিফর্মার, মানে সামাজিক লোক ছিলেন, তাই না? সমাজ সংস্কারক। তারপরে লিখবো কি 3 নম্বর পয়েন্টে লিখবো হি ওয়াজ বর্ন অন যে তারিখে জন্মগ্রহণ করেছে, ওইখানে দেওয়া থাকবে পয়েন্টে লিখে দিবে তারিখ, যে অন তারিখ, ইন দিয়ে জায়গার নাম, আবার কখনো করে অ্যাটও ব্যবহার হবে, যেমন জায়গার নাম। বুঝতে পেরেছ? হিজ, তারপরে কি লিখবে হিজ ফাদার নেম ওয়াজ, তারপর বাবার যা নাম থাকবে দেখবে আমাদের এসে দেয়া থাকে, ওই যেটা ক্লু দেওয়া থাকে, যেটা পয়েন্ট দেওয়া থাকে, ওই পয়েন্টে দেওয়া থাকে। তাহলে আর যেমনি যদি না জানো লিখে নেবে হিজ, তারপর লিখবো 5 নম্বর লাইনে হিজ মাদার নেম ওয়াজ, মায়ের নাম, মায়ের যার নাম হবে সেটা লিখবো, তাই তো, মায়ের নাম। তারপরে হিজ নিকনেম ওয়াজ, মানে তার নিকনেম যা ছিল সেটা লিখবে, হিজ নিকনেম মানে ডাক নাম, তার ডাক নাম যা ছিল আমরা লিখবো, অনেকে ডাক নাম থাকে, তাই তো।
ওয়াজ ওয়াজ ওয়াজের পর যেটা ডাক নাম সেটা লিখবো আমরা, ডাক নাম। যেমনি স্বামী বিবেকানন্দকে কি বলে ডাকতো? নরেন বলে ডাকতো। তারপরে 7 নম্বর লিখবো যে হি ওয়াজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই তো? তারপর লিখবো 8 নম্বর লিখবো হি হ্যাড হিজ আর্লি এডুকেশন যে ছোটবেলায় যে জায়গা থেকে সে পড়েছিল, এডুকেশন অ্যাট যে স্থান থেকে পড়েছে, যে স্থান থেকে পড়েছে মানে যে বিদ্যালয় থেকে পড়েছে তার নাম। কেমন সহজ করে বায়োগ্রাফি শিখে যাচ্ছ, বুঝতেই পারবে না। তারপরে লিখবো যদি সে ধরো কোনো বড় পরীক্ষায় পাস করে, তাহলে লিখবো কি হি ফার্স্ট যে পরীক্ষায় পাস করেছে, মানে হি ফার্স্ট যে পরীক্ষায় পাস করেছে সেই পরীক্ষাটার নাম, যে হি ফার্স্ট আইসিএসসি এক্সাম, আইএস এক্সাম, যেমন সুভাষচন্দ্রের ক্ষেত্রে হয়, আবার কারো কারো নাও হয়, তাহলে ছেড়ে দিবে। যেমন কাজী নজরুল কোনো বড় পরীক্ষায় পাস করতে পড়েইনি, তাহলে ওর জন্যই পয়েন্টটা আমরা ছেড়ে দেবো, তাই না? কিন্তু সুভাষচন্দ্রের ক্ষেত্রে বললো যে হি ফার্স্ট আইসিএসসি এক্সাম অ্যাট এত সালে, বুঝতে পেরেছ? আবার বলবো হি ফার্স্ট বিএ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাট এত, বুঝতে পেরেছ? এইভাবে লিখবো হি ফার্স্ট পরীক্ষার নাম, তারপরে ফ্রম পরীক্ষার নাম। যদি বলে হি ফার্স্ট বিএ ফ্রম কোথা থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি। স্কুলের নাম বলতে স্কুলের বা কলেজের নাম, স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নাম, ইন দিয়ে সালে বা যে বছর পাস করেছে তার নাম। তারপরে লিখবো 10 নম্বর হি গট ডিগ্রির নাম, মানে যে ডিগ্রি পাস করেছে, বুঝতে পেরেছ? ডিগ্রির নাম ফ্রম, মানে যে ডিগ্রি হি গট বিএ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা লিখতে পারি। স্কুলের বা প্রতিষ্ঠানে নাম, ইন সালের, মানে যে সালে পড়েছে বা যে বছরে পাস করেছে। তারপর লিখবো, দেখতে দেখতে অনেকগুলো পয়েন্ট লিখে নিয়েছি আমরা, 11টা পয়েন্ট লিখে দিয়েছি। তারপর লিখবো ধরো পাস করার পরে কোনো মানে কোনো ইসে জয়েন করেছে, হি জয়েন্ট, যেখানে যোগদান করেছে, বুঝতে পেরেছেন? যেখানে যোগদান, মানে ধরুন হি জয়েন অ্যাজ এ জয়েন্ট ভিডিও, বা হি জয়েন যদি করে থাকে, বা হি জয়েন অ্যাজ এ ইন্ডিয়ান আর্মি, যেখানে যোগদান করেছে।
তার নাম, এবং অ্যাজ দিয়ে তার যা হিসাবে যোগদান করে। ধরুন হি জয়েন the ইন্ডিয়ান আর্মি অ্যাজ এ মুখ অফিসার, অ্যাজ এ ইন্ডিয়ান অফিসার, তখন এইরকম দিতে হয়, বা কোনো অফিসার হিসাবে, বা মানে যা হিসাবে তিনি যোগদান করেছেন সেটা দেবে, অ্যাজ এ হিসাবে যোগদান করবে তার নাম। হি, বুঝতে পেরেছো? তারপর যদি সে কিছু নতুন কিছু করে, তাহলে লিখবো হি established বা founded যা যা সে প্রতিষ্ঠা করেছে সেটার নাম দিতে হবে। প্রতিষ্ঠা করেছে সেটার নাম। হি ফাউন্ডেড অমুক, মানে যা কিছু একজন মহান ব্যক্তি ভালো কিছু তৈরি করে না, সেটার নাম দিতে হবে, প্রতিষ্ঠা করেছে তার নাম। He was awarded যা পুরস্কার পেয়েছে, বুঝতে পেরেছো? তার নাম, পুরস্কার পেয়েছে তার নাম। ইন সালের নাম, মানে যে সালে পেয়েছে। তারপরে লিখবো হি রোট, সে যা বই লিখেছিল। হি রোট, যে বইগুলি সে লিখেছে তার নাম দেব, তাই তো? নাম। তারপরে দেবো তারপরে লিখবো যে ব্যক্তি, যার নামে আমরা বায়োগ্রাফিটা লিখছি, নেতাজি, বা তার নাম দিয়ে, নেতাজি যদি হয় রবীন্দ্রনাথ, তার নাম দিয়ে লিখবো হি পাস্ট অ্যাওয়ে, তার নাম দিয়ে লিখবো পাস্ট, মানে মরে গিয়েছে, পাস্ট অ্যাওয়ে অন তারিখ, যে তারিখে মরে গিয়েছে, এবং ইন্ডিয়া যে সালটা হবে সেই সালের নাম। তারপরে লিখবো যে 16 নম্বর দিয়ে, যে উইথ হিজ ডেথ দ্য কান্ট্রি লস্ট ওয়ান অফ দ্য, তিনি যা ছিলেন, যেমন তিনি যদি রাইটার লিখে ওয়ান অফ দ্য রাইটার, মানে উইথ হিজ ডেথ দ্য কান্ট্রি লস্ট ওয়ান অফ দ্য, তিনি যা ছিলেন, ওয়ান অফ দ্য কি রাইটার, যে তার মৃত্যুর ফলে আমাদের দেশ হারিয়েছে, বুঝতে পেরেছ? তিনি যা ছিলেন। বাট, তারপর লাস্ট পয়েন্ট, বাট উই উইল রিমেম্বার
রিমেম্বার হিম ফর এভার। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা, আমি আজকে শেখালাম কীভাবে একটা বায়োগ্রাফি এই বায়োগ্রাফির এটা রুলসটা যদি ভালো করে দেখে নাও তাহলে তোমরা সব বায়োগ্রাফিগুলো লিখতে পারবে। আশা করি লিখতে পারবে তো। আর কিভাবে লিখবে আমি পরে ভিডিওতে দেখাবো। তার জন্য আমার অবশ্যই প্রথম পাওয়ার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে নিবে। আর বেল পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নিবে, যাতে তুমি সবার আগে আমার ভিডিও দেখতে পাও। আরও অনেক সাজেশন দেবো, অনেক সহজ সহজ পদ্ধতিতে অঙ্ক ইংরেজি করিয়ে দেব। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব করে দাও।